দিনী কথা, দিনী মজলিস, এটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়। দিনী মজলিসের উপস্থিতিটাই একটা বরকত রাখে, উপস্থিতি। আর যে কথাগুলো শুনলাম, অনেক সময় শুধু একটা কথা এটা মানুষের জিন্দেগির মধ্যে বিশাল পরিবর্তন নিয়ে আসে, উত্তম পরিবর্তন নিয়ে আসে একটা কথা। একটা ফার্সি কবিতা আছে, এক জমানা সোহবতে বা আউলিয়া বেহতর আসদ সালা তাআত বেরিয়া। এটা বাহ্যত যে অর্থ দাঁড়ায়, এই অর্থ ঠিক হয় না। একবারে শাব্দিক অর্থ যেটা, সেটা হলো আল্লাহর কোন ওলির সোহবতে অল্প সময় থাকা, অবস্থান করা, এটা 100 বছর রিয়াবিহীন ইবাদত চেয়ে কি উত্তম। এটা শুনলে তো বোঝা যায় একটু বাড়াবাড়ি, তাই না? ইবাদত আরো 100 বছরের ইবাদত, আরো রিয়াবিহীন খালেস ইবাদত, খাঁটি ইবাদতের চেয়ে উত্তম। নিশ্চয় কথাটা অতিরঞ্জন আছে, এটাতে শুনলেই বোঝা যায়। কিন্তু এটা আসলে উনি কি বলতে চেয়েছেন, এটা যদি ধরতে পারি তাহলে হলো আসল কথা। বলতে চেয়েছেন হলো যেটা হাকিমুল উম্মত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি এই ফার্সি কবিতাটার ব্যাখ্যা করেছেন। হযরত বলেছেন যে এখানে বলতে চাওয়া হয়েছে, মানে যে কোনো সময় তুমি কোন আল্লাহ আল্লাহর সোহবতে গেলা, ওইটাই এত দামি তা না। কিন্তু তুমি যাতে থাকবা কোন এক দাওয়াতে, কোন এক আচরণ দেখে, কোন একটা আমল দেখে, কোন একটা কথা দেখে, বা অন্য কোন সাথীর কোন হালাত দেখে তোমার দিলের মধ্যে একটা পরিবর্তন এসেছে, যে না, আমাকে উদাসীন থাকা যাবে না। আমি যেমন উদাসীন চলি, এরকম উদাসীন থাকা যাবে না, নিজেকে ধরতে হবে। আমি যেরকম নিজেকে ছেড়ে দিয়েছি, লাগামহীন ছেড়ে দেওয়া যাবে না, নিজেকে বেঁধে ধরতে হবে যে না, আমি হিসাব কিতাব করে চলবো, আল্লাহর সন্তুষ্টি কোনটা ওটা আমি দেখে চলবো। যেদিন তোমার দিলে কোনো একটা কথা শুনে এমন একটা হালাত সৃষ্টি হয়েছে, এমন একটা নিয়ত, পাকা নিয়ত সৃষ্টি হয়েছে, তো সেটা তুমি চিন্তা করো যে ওই পরিবর্তনে তোমার যদি 100 বছর, 200 বছর, 300 বছর হায়াত হয়, তাহলে তুমি সুন্নত মোতাবেক, শরীয়ত মোতাবেক চলবা কি চলবা না? চলবা। তো একটা কথায় তোমার দিলের মধ্যে একটা নতুন প্রেরণা সৃষ্টি করেছে, আর সেটা তোমাকে এখন গুনাহ থেকে, যখনই গুনার পরিস্থিতি আসে, না গুনাহ করা যাবে না, আল্লাহর নাফরমানি করা যাবে না, ইবাদত ছাড়া যাবে না, ফরজ ছাড়া যাবে না। এই যে ফিকির আসলো, আর এই ফিকিরের পর একের পর এক পরিবর্তন, তোমার এক এক গুনাহ করে তুমি ছাড়ছ, এক একটা ইবাদত করে ধরছ, ওই এক কথার বরকতে। তাহলে ওই কথাটার গুরুত্ব আছে কি নাই? কিন্তু এখন কোন মজলিসে এমন এক কথা তুমি পেয়ে যাবা, এটা কি তুমি জানো? জানো না। এই জন্য দিনে যে কোনো মাহফিলকে, যে কোনো মজলিসকে গুরুত্ব দাও। হঠাৎ কোনো মজলিসে তোমার মধ্যে এমন, তোমার দিলে আল্লাহ তাআলা এমন শক্তিশালী নিয়ত পয়দা করে দিবেন, যে নিয়ত তোমার পুরো জিন্দেগির মধ্যে প্রভাব ফেলবে, কল্যাণ টেনে আনবে। এটার জন্য কবি এরকম বলেছে। কথাটার মধ্যেও তিরঞ্জন আছে, কিন্তু যেটা কথাটা বুঝাতে চেয়েছেন ওই কথাটা আপন জায়গায় ঠিক আছে।